হরে কৃষ্ণ। রাধে রাধে। প্রণাম গুরুদেব। গুরু না ভগবান, কে সর্বশ্রেষ্ঠ? প্রথমে কার চরণে প্রণাম করা উচিত? স্বয়ং ভগবান শাস্ত্রের চূড়ান্ত সিদ্ধান্ত যা দিয়েছেন তা জানলে চোখে জল আসবে। একদিন এক ভক্তের কুটিরে স্বয়ং ভগবান এবং তার গুরুদেব দুজনই একসাথে এসে হাজির হলেন। ভক্ত তো আনন্দে আত্মহারা, কিন্তু পরম মুহূর্তেই সে এক মহা সংকটে পড়ল। আমি আগে কার চরণে প্রণাম জানাবো? যিনি মহাবিশ্বের স্রষ্টা তাকে, নাকি যিনি আমাকে পথ দেখিয়েছেন তাকে? ভক্ত দ্বিধা দ্বন্দ্ব নিয়ে যখন ভগবানের চরণে লুটিয়ে পড়তে গেল, তখন ভগবান হেসে বললেন, থামো বৎস, আগে তোমার গুরুর চরণে প্রণাম করো। ভক্ত ছুটে গেল গুরুর চরণে। গুরু মহারাজ পরম স্নেহে বললেন, না রে পাগল, আমি তো তোকে ভগবানের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম মাত্র, তাই আগে ভগবানের চরণে প্রণাম নিবেদন করো। ভক্ত আবার ভগবানের দিকে ফিরতেই ভগবান পরম সত্যটি উন্মোচন করলেন। এই ভগবানের সন্ধান তো তোমাকে গুরুই দিয়েছেন। গুরু ছাড়া তো তুমি আমায় চিনতেই পারতে না, তাই প্রথম প্রণাম গুরুরই প্রাপ্য। এবার গুরু মৃদু হেসে বললেন, আমি পথ দেখিয়েছি সত্য, কিন্তু এই সুন্দর মানব জীবন আর সৃষ্টির আধার তো স্বয়ং ভগবান। তাই প্রথম ভক্তি ও শ্রদ্ধা তাকেই অর্পণ করো। কর্মের বিধান বনাম গুরুর অহৈতুকী কৃপা। ভক্ত যখন দুজনের এই পরম লীলা দেখে স্তব্ধ, তখন ভগবান ভক্তের মনের সব সংশয় দূর করে এক অদ্ভুত রহস্য শোনালেন। ভগবান বললেন, শুনো বৎস, আমি হলাম নিয়মের বাঁধনে বাঁধা। আমার দরবারে আছে কর্মের ও ন্যায়ের বিধান। তুমি ভালো কাজ করলে স্বর্গ বা মুক্তি পাবে, আর খারাপ কাজ করলে শাস্তি, আর 24 লক্ষ জনিতে দুঃখ কষ্ট ভোগ করতে হবে। আমি কর্মফল দাতা, তাই নিয়মের বাইরে যেতে পারি না। কিন্তু তোমার গুরু, তিনি হলেন দয়ার সাগর। তিনি কোনো নিয়ম বা কর্মফলের তোয়াক্কা করেন না। তুমি পাপী হও বা পুণ্যবান, তুমি যেমনই হও না কেন, যখনই তুমি গুরুর শরণাগত হবে, তিনি তোমাকে পরম স্নেহে বুকে টেনে নেবেন। নিজের তপস্যা দিয়ে তোমার ভেতরের সব কলুষতা ধুয়ে মুছে সাফ করে দেবেন এবং হাত ধরে আমার মানে ভগবানের চরণে পৌঁছে দেবেন। কেন গুরুই শ্রেষ্ঠ? শাস্ত্র বলে, ভগবান যদি রুষ্ট হন তবে গুরু রক্ষা করতে পারেন, কিন্তু গুরু যদি রুষ্ট হন তবে স্বয়ং ভগবানও রক্ষা করতে পারেন না। কারণ ভগবান থাকেন বৈকুণ্ঠে বা দূর আকাশে, আর গুরু থাকেন ভক্তের হৃদয়ে অনুভূতিতে। জগতে সবাই আপনাকে আপনার যোগ্যতা দেখে ভালোবাসবে, কিন্তু একমাত্র গুরুই আপনার অযোগ্যতাকে যোগ্যতা বানিয়ে ভগবানের দরবারে দাঁড় করানোর ক্ষমতা রাখেন। গুরু কখনো কাউকে ত্যাগ করেন না। তিনি কুৎসিতকেও সুন্দর করেন, অধমকেও উত্তম করেন। তাই আসুন জীবনের প্রতিটি পদক্ষেপে গুরুর নির্দেশকে শিরোধার্য করি, কারণ গুরু কৃপা পেলেই কৃষ্ণ কৃপা বা ভগবানের কৃপা পাওয়া সহজ হয়ে যায়। তাই বলুন, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুদেব আমার প্রণাম নিবেন। হরে কৃষ্ণ। রাধে রাধে।